जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। ए ज़मन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो, ए ज़मन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को। যুবকদের চরিত্র হরণকারী একজন রমণী চলতেছে রাস্তা দিয়ে, মাথার মধ্যে ওড়না দেওয়া, পায়ের মধ্যে চামড়ার মোজা দিয়ে যখন পথ চলতেছে হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পারে একটা ইতর প্রাণী কুকুর পিপাসায় বড় কাতর হয়ে গেছে। পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা বের করে দিয়েছে। মনে হইতেছে যেন এখন যদি কুকুরকে পানির ব্যবস্থা করে দেওয়া না হয়, এখন যদি কুকুরকে পানি পান করানো না হয়, কুকুরটা হয়তো পিপাসার কারণে মরে যাবে। আল্লাহর বান্দি কিন্তু গুনাহগার, বাজারি মেয়ে, পতিতা মেয়ে, পথ দিয়ে চলতেছে। কুকুরের চেহারার দিকে তাকাইয়া অনুভব করেছে কুকুর বড় পিপাসিত, পানিবিহীন হয়তো এখনই মরে যেতে পারে। আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেছে, দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। ইতর প্রাণী যদি হয় তবু তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক, আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এই সৃষ্টির উপকার যদি আমি করতে পারি, হতে পারে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। পতিতা নারী রাস্তায় যখন চলতেছে, পানির যখন তালাশ করতেছে, আশেপাশে পানির কোনো বন্দোবস্ত নাই। দূরে তাকাইয়া দেখে একটা কূপ দেখা যায়, দৌড়ায় কূপের কাছে চলে গেলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কূপের অনেক নিচে, পানি হাতের নাগালে নয়। এত নিচ থেকে পানি তোলার জন্য সরঞ্জামের প্রয়োজন, পানি তোলার মতো পাত্রের প্রয়োজন। আশেপাশে কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন পানি উত্তোলনের ব্যবস্থাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কের মেমোরির মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বুদ্ধি দিয়ে দিয়েছেন, মহিলা নিজের পায়ের মোজা, চামড়ার মোজা কান দিয়ে খুলে ফেলেছে। মাথার ওড়নাটা চামড়ার মোজার সঙ্গে বেঁধে নিচে নামায়া দিছে। নিচে নামায়া চামড়ার মোজা দিয়ে বালতি বানাইয়া আল্লাহর বান্দি পানি উত্তোলন করে কুকুরের সামনে ধরেছে। কুকুর ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে কুকুর পিপাসা নিবারণ হয়ে গেছে। বলুন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ যদিও আল্লাহর বান্দির এটা দেখে থাকে কিংবা না দেখে থাকুক, আমার আল্লাহ কি বান্দির এই আমলটা দেখছেন কি দেখে নাই? আমার আল্লাহ তো মনের অবস্থা জানেন। আমার আল্লাহ দিলের দিকে তাকান। আমার আল্লাহ কোনো ব্যক্তিত্বের দিকে তাকান না, সুন্দর চেহারার দিকে আমার আল্লাহ তাকান না। আমার আল্লাহ সর্বদাই মানুষের দিলের দিকে তাকান। দিলওয়ালা একজন মানুষের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আমার আল্লাহ বান্দির দিলের দিকে তাকাইয়া দেখে, আমার বান্দি দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য আমার বান্দি এমন কাজটা করে নাই। আমার বান্দি আমার একটা নিকৃষ্ট ইতর প্রাণীকে পিপাসা নিবারণ করানোর জন্য, শুধুই মাত্র ইতর প্রাণীর পিপাসা নিবারণের জন্যই আমার বান্দি এমন কাজ করেছে। পিপাসা যখন মিটে গেছে, কুকুরটা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিয়েন, ওই পতিতা মেয়েটা দিলের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি মহাব্বত দেখিয়ে তাকে পিপাসা নিবারণ করেছে, একজন গুনাহগার নারী। আমি আল্লাহ। পয়গম্বর বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, আমি পয়গম্বর তোমাদেরকে বলে গেলাম,
আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইবাদত করাকে ফরজ করেছেন, নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক হালাল রুজি অন্বেষণ করে হালাল রুজি ভক্ষণ করাটা তেমনই ইবাদত, তেমনই একটা ফরজ। রমজান মাসে রোজা রাখাটা যেমন ইবাদত, রমজান মাসে রোজা রাখাটা যেমন ফরজ, আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, তেমনি হালাল রুজি অন্বেষণ করে হালাল রুজি ভক্ষণ করাটাও তোমার জন্য ফরজ। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে দুনিয়ার মানুষ তোমরা হালাল রুজি ভক্ষণ করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যারা পদচারণা করতেছো, জমিনের মধ্যে যারা ঘুরতেছো ফিরতেছো, তোমাদের নিজের প্রয়োজনগুলো মেটানোর জন্য, তোমাদের নিজের সুস্থ জীবন ধারণের জন্য, দুনিয়ার জমিনে হায়াত নিয়ে বেঁচে থাকার জন্য তোমাদের যেমন অর্থের প্রয়োজন, এই অর্থটা যদি তোমরা হালাল পন্থায় ইনকাম করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম এই হালাল পন্থায় ইনকাম করাটাও ইবাদত ধরে নেব। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা প্রশ্ন প্রতিটি মানুষের জন্য করবেন, তার মধ্যে একটা প্রশ্ন এমন থাকবে, কোন পন্থায় তুমি অর্থ উপার্জন করেছো। একটা প্রশ্ন হবে, কিভাবে তুমি পয়সা ইনকাম করলা, এটা জবাব দিয়ে যাবা। আবার দ্বিতীয়, এরপরে আল্লাহ প্রশ্ন করবেন, হালাল পথে কামাই করেছো ঠিক, এটা আবার হালাল পথে খরচ করেছো কিনা তাও হিসাব দিয়ে যাও। হালাল পন্থায় খরচ করলা যেমন ইবাদত, হালাল পন্থায় কামাই করলা যেমন ইবাদত, হালাল পথে খরচ করাটাও তেমনই ইবাদত। এজন্যই তো আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম দুনিয়ার জমিনে, তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ আমার রাসূলকে দিয়ে ঘোষণা করাইছি, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আমি নেকির দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ কর। আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আমার একবার সুবহানাল্লাহ ভরাট করে ফেলতে পারে। কোন সেই সুবহানাল্লাহ? হালাল রুজি অন্বেষণ করনেওয়ালা কোন বান্দা যদি হালাল রুজি পেটের মধ্যে গেছে, হালাল রুজির দ্বারা দেহের মধ্যে রক্ত হয়েছে, হালাল রুজি দ্বারা দেহের মধ্যে মাংস হয়েছে, হালাল রুজির দ্বারা যেই রক্ত হয়েছে, এই রক্ত যেই দেহের মধ্যে রয়ে গেছে, এই দেহওয়ালা মানুষটা যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে সমস্ত ফাঁকা জায়গাগুলো ভরপুর করে দেন। তবে শর্ত হলো হালাল রুজি কামাই করে, হালাল রুজি ভক্ষণ করে, তারপরে সুবহানাল্লাহর এত দাম। সব সুবহানাল্লাহর দাম নাই। বাবার জমি বিক্রি করে, নিজের গ্রামের বাড়ি বিক্রি করে ব্যাংকে রাখছেন, ওই সুদ আসে, ওটার জন্য আপনার সংসার চলে, আপনি আর কোনো কাম কাজ করা লাগে না। আপনি এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়েন, আপনার হাতের মধ্যে 100 দানার তসবিহ সব সময় থাকে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, এমন যদি কোনো মানুষ পৃথিবীর জমিনে কোনো উম্মত থেকে থাকে, হালাল রুজি হারাম ভক্ষণকারীর শরীরে হারাম এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার আল্লাহ একটা ইবাদত কোনো সময় কবুল করবেন না। এজন্য হালাল রুজির বড় দাম। এজন্য আমার আল্লাহ শর্ত জুড়ে দিলেন, আমার রাসূলের তরিকা তোমাদের সামনে দিলাম, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য দিলাম, বান্দা বানাইলাম ইবাদত করার জন্য। তোমার প্রতিটি কাজ ইবাদত হওয়া লাগবে, তোমার পথ চলাটা ইবাদত হবে, তোমার সংসার জীবনটা ইবাদত হবে, ব্যক্তি জীবন ইবাদত হবে, পারিবারিক জীবন ইবাদত হবে, তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোচ্চ জীবন পর্যন্ত প্রতিটি জীবন তোমার আমি আল্লাহর ইবাদত বলে গণ্য হবে। তার জন্য আদর্শ দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, হালাল ভাবে চলে
জীবনে অল্প যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, অল্প ইবাদত, পরিমাণ অনেক নয়, পরিমাণে অল্প, সেই ইবাদত গুলো যদি আমার তরিকায় হয়, সেই পথ চলাটা যদি আমার তরিকায় হয়, নামাজটা যদি আমার তরিকায় হয়, তাহলে নামাজ ইবাদত। নামাজ যদি আমার তরিকার বাইরে হয়, নামাজ ইবাদত হবে না। রমজানের রোজা রাখাটা ইবাদত, তবে আমার তরিকায় যদি হয় সেটা ইবাদত, অন্যথায় ইবাদত হবে না। তোমার প্রতিটি কাজ ইবাদত, শর্ত হলো আমি রাসূলের তরিকা, আমি রাসূলের তরিকায় চলার নামে ইবাদত। সুতরাং তোমার জীবনে ইবাদতের সংখ্যা যদি কম হয়, একটু লক্ষ্য করিয়া চলো, একটু তালাশ করতে থাকো, অতীত জীবনটা মুতাআলা করতে থাকো। তোমার জীবনে এমন কোন ইবাদত কি আছে সেই ইবাদতটা আল্লাহর জন্য হয়েছে? আল্লাহর জন্য হওয়ার জন্য যা যা শর্ত লাগবে এতক্ষণ সেটাই বোঝানোর চেষ্টা করলাম। আমার ইবাদত আল্লাহর জন্য হবে যদি শর্ত মোতাবেক হয়, সেটা যদি পরিমাণে অল্প হয়, জীবনে এমন ইবাদতের সংখ্যা যদি একটাও হয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এমন একটা ইবাদত নিয়েও যদি আমি আল্লাহর কাছে হাজিরা দাও, আমি আল্লাহ একটা ইবাদতকে ওসিলা করে জান্নাতের ফয়সালা করে দেব। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, গুনাহগার একজন নারী পথ দিয়ে চলতেছে, গুনাহগার, চরিত্র হরণকারী, যুবকদের চরিত্র হরণকারী একজন রমণী চলতেছে রাস্তা দিয়ে, মাথার মধ্যে ওড়না দেওয়া, পায়ের মধ্যে চামড়ার মোজা দিয়ে যখন পথ চলতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পারে একটা ইতর প্রাণী কুকুর পিপাসায় বড় কাতর হয়ে গেছে। পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা বের করে দিয়েছে। মনে হইতেছে যেন এখন যদি কুকুরকে পানির ব্যবস্থা করে দেওয়া না হয়, এখন যদি কুকুরকে পানি পান করানো না হয়, কুকুরটা হয়তো পিপাসার কারণে মরে যাবে। আল্লাহর বান্দি কিন্তু গুনাহগার, বাজারি মেয়ে, পতিতা মেয়ে, পথ দিয়ে চলতেছে, কুকুরের চেহারার দিকে তাকাইয়া অনুভব করেছে কুকুর বড় পিপাসিত, পানিবিহীন হয়তো এখনই মরে যেতে পারে। আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেছে, দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। ইতর প্রাণী যদিও হয়, তবুও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক, আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এই সৃষ্টির উপকার যদি আমি করতে পারি, হতে পারে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। পতিতা নারী রাস্তায় যখন চলতেছে, পানির যখন তালাশ করতেছে, আশেপাশে পানির কোনো বন্দোবস্ত নাই, দূরে তাকাইয়া দেখে একটা কূপ দেখা যায়, দৌড়ায় কূপের কাছে চলে গেলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, কূপের অনেক নিচে, পানি হাতের নাগালে নয়। এত নিচ থেকে পানি তোলার জন্য সরঞ্জামের প্রয়োজন, পানি তোলার মতো পাত্রের প্রয়োজন। আশেপাশে কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন পানি উত্তোলনের ব্যবস্থাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কের মেমোরির মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বুদ্ধি দিয়ে দিয়েছেন, মহিলা নিজের পায়ের মোজা, চামড়ার মোজা কান দিয়ে খুলে ফেলেছে, মাথার ওড়নাটা চামড়ার মোজার সঙ্গে বেঁধে নিচে নামায়া দিছে। নিচে নামায়া চামড়ার মোজা দিয়ে বালতি বানাইয়া আল্লাহর বান্দি পানি উত্তোলন করে কুকুরের সামনে ধরেছে। কুকুর ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে কুকুর পিপাসা নিবারণ হয়ে গেছে। বলুন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ যদিও আল্লাহর বান্দির এটা দেখে থাকে কিংবা না দেখে থাকুক, আমার আল্লাহ কি বান্দির এই আমলটা দেখছেন কি দেখে নাই? আমার আল্লাহ তো মনের অবস্থা জানেন। আমার আল্লাহ দিলের দিকে তাকান, আমার আল্লাহ কোনো ব্যক্তিত্বের দিকে তাকান না, সুন্দর চেহারার দিকে আমার আল্লাহ তাকান না। আমার আল্লাহ সর্বদাই মানুষের দিলের দিকে তাকান। দিলওয়ালা একজন মানুষের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আমার আল্লাহ বান্দির দিলের দিকে তাকাইয়া দেখে, আমার বান্দি দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য আমার বান্দি এমন কাজটা করে নাই। আমার বান্দি আমার একটা নিকৃষ্ট ইতর প্রাণীকে পিপাসা নিবারণ করানোর জন্য, শুধুই মাত্র ইতর প্রাণীর পিপাসা নিবারণের জন্যই আমার বান্দি এমন কাজ করেছে।
পিপাসা যখন মিটে গেছে, কুকুরটা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিয়েন, ওই পতিতা মেয়েটা দিলের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি মহাব্বত দেখিয়ে তাকে পিপাসা নিবারণ করেছে, একজন গুনাহগার নারী। আমি আল্লাহ এই ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তাকেও জান্নাতি বলে ঘোষণা করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ দেখেন অন্তরের বিষয়। আমার আল্লাহ দেখতেছেন আমার বান্দির দিলের ভিতরে আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমার বান্দি এমন করেছে। এজন্য আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। একটা মাত্র ইবাদত, একটা ইবাদত, উন্নত কোনো ইবাদত নয়। ইতর প্রাণীকে পানি পান করানোর বদলতে আল্লাহ যদি পতিতা নারীকে মাফ করে দিতে পারেন, বলুন তো দেখি আমি আর আপনিও যদি জীবনে এমন একটা ইবাদত অর্জন করতে পারি, এমন একটা ইবাদত যদি জীবনে হাসিল হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা আয়, তোর জীবন আমি তালাশ করে দেখলাম, জিন্দেগিতে তোর ভালো কোনো আমল নাই, সারা জীবন গুনাহ আর গুনাহ। তবে বান্দা আমি তোর আমল নামার মধ্যে একটা একটা ফাঁকে 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 খুঁজতে খুঁজতে একটা ইবাদত এমন পেয়ে গেছি। বান্দা পথ চলতে গিয়া পথের মধ্যে কাঁটার পড়েছিল, খেজুরের কাঁটা পড়েছিল পথের মধ্যে, কিংবা অন্য কোনো কষ্টদায়ক কোনো বস্তু রাস্তার মধ্যে পড়েছিল, আমি আল্লাহকে স্মরণ করে রাস্তা থেকে ওই কাঁটা তুমি সরায়া দিছো, অন্য কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়। এমন ইবাদত, একটা ইবাদত তোমার আমলনামার মধ্যে রয়ে গেছে। আমি আল্লাহ এই ইবাদতের ওসিলায় আজকে তোর সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন, রাজুলুন তাকারাল্লাহ খালিয়ান ফাদাফাত আইনা, যেই মানুষগুলো নির্জনে আমার আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আরশের নিচের ছায়া। সুবহানাল্লাহ কোন আল্লাহর পয়গম্বর বলেন, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন ওই সমস্ত মানুষকে, রাজুলুন দাআতহু ইমরাআতু যাতি হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একজন নওজোয়ান তাগড়া যুবক, 25-30 বছর বয়সের একজন নওজোয়ানকে কোন এমন একজন নারী, এমন একজন মেয়ে নিজের দিকে আহ্বান করেছে, যেই মেয়েটা পরমা সুন্দরী, একদিক থেকে যেমন পরমা সুন্দরী, অন্যদিকে সে একজন বংশীয় মেয়ে। কোন যুবকরে যদি এমন বংশীয় রূপবতী গুণবতী কোন একজন মেয়ে কখনো যদি তাকে নিজের দিকে আসার জন্য আমন্ত্রণ জানায়, ওই যুবক যদি এই কথা বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, তুমি তোমার নিজের দিকে তোমার কুচিন্তা তোর চরিতার্থের জন্য আমাকে নিজের দিকে ডাকতেছো, আমাকে জিনার দিকে ডাকতেছো। একদিক থেকে তুমি পরমা সুন্দরী, তোমার সৌন্দর্যের দিকে তাকাইলেও যাইতে বড় আকর্ষণ লাগে। তোমার সৌন্দর্য আমাকে তোমার কাছে যদিও ডাকে, তোমার অর্থ প্রাচুর্য থেকে নিয়ে শুরু করে তোমার বংশমর্যাদাও তোমার প্রতি আমাকে আকর্ষণ করে, কিন্তু তোমার কাছে যাওয়ার ব্যাপারে আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি আমার আল্লাহকে ভয় করি। আমার আল্লাহর ভয় নিয়ে কোন যুবক যদি এমন পরিস্থিতির মধ্যেও গুনাহ থেকে বাঁচতে পারে, আমার পয়গম্বর জানান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আরশের নিচে 6 নম্বর প্ল্যাটফর্মে জায়গা দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, গালেবান হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাদের মধ্যে কিতাব নিয়ে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাইতেছেন। রাস্তার ধারে একজন বড় লোকের মেয়ে প্রতিদিন গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে, হঠাৎ করে একদিন কৌশল করে কাছে ডেকে নিলেন। কৌশল করে কাছে ডেকে আগে থেকেই দাসীকে বলে রেখেছেন, যখন আমার ঘরের মধ্যে আসবে বাহির থেকে দরজা বন্ধ করে দিবা, যাতে করে নিজের ইচ্ছায় আমি না চাইলে বের হতে না পারে। এমনটি করা হলো।
আল্লাহর বান্দা যখন এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, যুবতী যখন নিজের দিকে ডাকতেছেন, একদিকে পরমা সুন্দরী, অপর দিকে বংশীয় মানুষ, অর্থ প্রাচুর্যের কোনো অভাব নাই। এই অবস্থায় যখন নিজের দিকে ডাকতেছেন, ডাক দিয়ে কয়, রে যুবক, প্রতিদিন তোমার প্রতি আমার নজর, প্রতিদিন তোমাকে আমি দেখি, দিলটা কয় একবারের জন্যেও যদি তোমারে আপন করে পাইতাম, দিলটা ঠান্ডা হয়ে যাইত, জীবনটা আমার ধন্য হয়ে যাইত। আজকে আমার সঙ্গে যা কিছু ঘটুক না কেন, চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর বান্দা এই অবস্থায় ডাক দিয়ে কয়, ইন্নী আখাফুল্লাহ, তুমি ডাকতেছো, বাহ্যিক দিক থেকে তোমার দিকে আকৃষ্ট হইতেছি, তবে আমার দিলের ভিতরে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আমার দিলের ভিতরে আল্লাহর ভয়। তোমার কাছে যাওয়ার মতো হিম্মত আমার নাই, বলে বাহিরে যাওয়ারও কোনো সুযোগ নাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাঁচার কোনো কায়দা নাই। বলুন তো দেখি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বাঁচার কোনো কায়দা নাই, আমার আল্লাহ যদি বাঁচাইতে চান, আমার আল্লাহ কোনো কায়দা বের করে দিতে পারেন কি পারেন না? তার সব থেকে জ্বলন্ত প্রমাণ হলো সূরা ইউসুফ। জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরকে একেবারে 7 দরজার ভিতরে যখন নিয়ে গেছেন, বাহির থেকে সব দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন, ইউসুফ পয়গম্বরকে যখন জুলাইখা প্রেসার দেয়, ও ইউসুফ, বহুদিন পর্যন্ত তোমার প্রেমে আমি পাগল, তোমাকে কাছে পাইতে চাই, কোন সময় তুমি আমার হাতের নাগালে ধরা দাও না। আজকে ঘরের ভিতরে একেবারে অন্দর মহলে তুমি আর আমি, ভিতরে কেউ নাই, 7 দরওয়াজা শক্ত করে তালাবদ্ধ করা। আজকে আসো, আমার কাছে আসো, একান্ত আমার সঙ্গে মিলিত হয়ে যাও। ইউসুফ পয়গম্বর, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইউসুফ পয়গম্বর, কিন্তু বাঁচার কোনো অপশন আছে কি? বাঁচার কোনো অপশন নাই। ইউসুফ পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, বাহ্যিক ভাবে তো আমি বাঁচার কোনো কায়দা নাই, তবে আমি ইউসুফ জানি, তুমি আল্লাহ যদি হেফাজত করো, গুনাহের কোনো কাদা মাখানোর কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইউসুফ, দৌড়ানোর দায়িত্ব তোমার, দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব তোমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। দরজা পর্যন্ত তুমি যাবা, বাকিটা দায়িত্ব আমার। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন দরজার পর্যন্ত। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসুফ পয়গম্বর এখনো পর্যন্ত দরজার সঙ্গে হাত লাগায় নাই। দরজার কাছাকাছি যাইতেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে চলা সহজ করে দিয়ে দরজাগুলো একের পর এক আল্লাহ। এজন্য এখানেও যখন আল্লাহর বান্দা ইউসুফ পয়গম্বরের মতো এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, এমন পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর বান্দা দিলে দিলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তুমি যদি ইউসুফ পয়গম্বরকে হেফাজত করতে পারো, আমিও তো তোমার বান্দা, আমাকেও হেফাজত করার জিম্মাদারি তোমার। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার মস্তিষ্কের মেমোরির মধ্যে দেখেন কি একটা পয়েন্ট ঢুকায়া দিলেন। আল্লাহর বান্দা ডেকে কয়, তোমার সঙ্গে আমার মিলিত হতে কোনো আফসোস নাই, তবে ওয়াশরুমে যাওয়ার দরকার। ওয়াশরুমে চলে গেলেন। আল্লাহর বান্দা প্রথমত চিন্তা করেন, ওয়াশরুম হয়তো বাইরে হবে, ওখান থেকে পালানোর সুযোগ হতে পারে। কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর বান্দা যখন এই প্রস্তাব দিয়ে দিলেন, রমণী ডাক দিয়ে কয়, ও হুজুর, দূরে যাওয়ার কোনো সুযোগ নাই, দরজা টেনে দেখো, এই তো বেডরুমের সাথেই বাথরুম আছে না নাই? আমাদের নাই এরকম? আছে তো। আল্লাহর বান্দা এবার ফেসে গেলেন। আল্লাহর বান্দা এবার আল্লাহরে তো ওই যে মনে মনে মুতাওয়াজ্জু কার দিকে, মনে মনে আল্লাহরে ডাক দিয়ে কয়, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ, আল্লাহ এবার হেফাজতের জিম্মাদারি তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যত আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহর নসরত কিন্তু তোমার নাকের ডগায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার কোন মানুষ যখন পরীক্ষার মধ্যে পড়ে যায়, বান্দা যখন আমি আল্লাহরে ডাক দেয়, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে কয়, আলা ইন্না নাসরাল্লাহি করিব।
বান্দা আমার সাহায্য তোর নাকের ঢোকায়, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে শুধু ডাক দেওয়া দরকার, আল্লাহরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নসরত এসে হাজির। আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে বসে আছেন, কিন্তু প্রকৃত পক্ষে তলবের বেগ যদি না হয়, আসলে কি পায়খানা প্রস্রাব হয়? বেগ নাই, এখানে কি সম্ভব? বহু কষ্টে আল্লাহর বান্দা দেখলেন যে কোনো উপায়ে বাঁচতে তো হবে, আমাকে বাঁচাবারও প্রয়োজন। আল্লাহর বান্দা বহু কষ্টে সরষের তেলের মতো একটুখানি বের হয়েছে, সেইগুলো একেবারে গায়ের মধ্যে না খায়, টাটকা পায়খানার সেন্ট দরজার ফাঁক দিয়ে বের হইতেছে। এবার রমণী সুন্দরী ডাক দিয়ে কয়, এ দাসী কোথায় রে? এ তো ভালো মানুষ মনে করেছিলাম, এ তো টাটকা একটা ইতো, এর মতো নেস্টিক হতে পারে না, টাটকা পায়খানার গন্ধ আসতেছে। আল্লাহর বান্দা বলেন, যাই বলুক আমি তো বেঁচে গেলাম রুমালের কোনা দিয়ে, আমি তো রুমালের কোনা দিয়ে বেঁচে গেলাম। আল্লাহর বান্দা চলে গেছে বাসায়, বাসায় গিয়ে কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দরসগাহে চলে গেছে। ওস্তাদের সামনে যখন বসছেন, ওস্তাদ এবার আজকে ক্লাসে এসেই ডাক দিয়ে বলে, এই আজকে তোমরা কোনো একজন খুব দামি আতর ব্যবহার করেছো, তোমরা যাওয়ার সময় কোন দোকানের আতর, একটু আমার এই দোকানের ঠিকানাটা বলে যাবা। সুবহানাল্লাহ বলেন না। আসলে কি কেউ আতর মাখছে? কেউ আতর মাখে নাই। আল্লাহর বান্দা ওস্তাদজি যখন বারবার করে বলতেছে আতরের দোকানের ঠিকানা কেউ দিলা না, সামনের বেঞ্চে বসছেন, সামনের বেঞ্চে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্না করতেছেন। চোখের পানি ফেলে কান্না করতেছেন, কারণ হলো হয়তোবা আমার থেকে কোনো দুর্গন্ধ প্রকাশ পাইতেছে, এজন্য মনে হয় ওস্তাদজি কথাটা ঘুরায় বলতেছে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ওস্তাদজি যখন বারবার করে আতরের দোকানের ঠিকানা জিজ্ঞাসা করে, কেউ কোনো কথা কয় না। শেষ পর্যন্ত ওস্তাদজি সামনে লক্ষ্য করে দেখেন, চোখের পানি ফেলে আমার সব থেকে সুন্দর ছাত্র, আমার সব থেকে ভালো ছাত্রটা চোখের পানি ফেলে কান্না করতেছে। ওস্তাদজি বারবার করে জিজ্ঞাসা করে, বাজান রে, আমি তো অন্য কোনো কথা জিজ্ঞাসা করি নাই, তুই চোখের পানি ফেলে কেন কান্না করো? আল্লাহর বান্দাকে বারবার করে জিজ্ঞাসা করার পরে একটা সময় ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো কোনো আতর ব্যবহার করি নাই। অন্য অন্য ছাত্ররা ডাক দিয়ে কয়, ওস্তাদজি আমার এই ভাই ক্লাসে আসার পর থেকে নিয়ে শুরু করে এই আতরের ফোয়ারাটা বের হয়েছে, সুগন্ধিটা আমরা পাইতেছি, কতক্ষণ পর্যন্ত সুগন্ধি ছিল না, যতক্ষণ আমার ভাই উপস্থিত ছিল না, উপস্থিত হওয়ার পর থেকে আমরা সুগন্ধি অনুভব করতেছি। ওস্তাদজি যখন ডাক দিছে, কাছে ডেকে নিয়ে কয়, ও বাজান ঘটনা কি ঘটেছে বলো। আল্লাহর বান্দা সমস্ত ঘটনাগুলো যখন খুলে বললেন, ওস্তাদজি চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়ে কয়, আল্লাহর জন্য তুমি নিজেকে হেফাজত করেছো, আল্লাহর শরণাপন্ন হয়েছো। যদিও তুমি দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট একটা জিনিস নিজের দেহের মধ্যে মাখাইছো, আমার আল্লাহ এতটাই খুশি হয়ে গেছেন, ওই দুর্গন্ধ তোমার শরীর থেকে প্রকাশ করে নাই, বরং জান্নাতি মেশকো আম্বরের গ্রাম দেহে লাগায়া দিছে। এজন্য আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ওরে উম্মতের দল, এমন একটা আমল পৃথিবীতে জোগাড় কর, যে আমলটা আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য আমলটা করেছো। এমন আমল যদি তুমি নিজের জীবনে একটাও হাসিল করতে পারো, আমার আল্লাহ তোমাকে এই আমলের ওসিলায় শুধু দুনিয়াতে বাঁচাবেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা শুধুই মাত্র হাসরের ময়দানে আরশে ছায়া দিবেন, বিষয়টা এমন না। দুনিয়ার জমিনে আল্লাহ এমন আমলকে ওসিলা করে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ আসন দিয়া দিবে।